हाँ तुम कैसा है, ठीक है? तो बांग्लादेश के क्यों काटी मारेगा? हाँ तुम्हार समस्या क्या हुआ? তোদের ওই টিভিতে এইসব উল্টোপাল্টা নিউজ প্রচার করে কোন দুঃখী? এ দেশে তো আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মানে অনেক আচ্ছা আছি। হ্যাঁ আচ্ছা থাকেগা না, তা তোমারা ওদিকে কিউ জ্বলেগা? হ্যাঁ জ্বলে না জ্বলে। আমাকে নেত্রী নিয়ে যাই ওখানে রাখলি কিসের জন্য? সমাজের মানুষের জন্য বললেন। আমরা মানতে রাজি আছি না নাই? কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে। আমার মিডিয়া কর্মীদের একটু অ্যালার্ট করে দিলাম। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা পরিমণিদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা বুবলিদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা, যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির ওই মহা সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? কি হবে টিভি চ্যানেল সাংবাদিকের এই ক্যামেরা সমাজের আসল চিত্র যদি না যাই ভিডিও করা? যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? যাবে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে, কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসি। আছে না নাই? আছে মানে কি? এখন আবার নতুন জিকির উঠেছে, উঠেছে না? দেখেন কিনা শয়তান কত প্রকার। আমরা তো ডাইরেক্ট শয়তানের দেখতে পাবো না, একে দেখলে শয়তান দেখার সাতটা মেটে, ঠিক না বে ঠিক? অনেকেই বলে যে বরের সাত ঘোল দে মিটাইলাম, এরকম কি আছে না? মানে শালি বলে দুলাভাই, দুলাভাই দুলাভাইয়ের কাছে ঘোল দে মিটাই না কি এরকম কি করে? তো আমাকে রইলে শয়তান দেখার সাথে একে দেখে মিটাতে হবে, ঠিক না বেঠে? কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো কষি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে? যাবে? এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? সাক্রিফাই করো যদি ছেড়ে দাও ইমামতি, সাক্রিফাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? খেলা হবে কিন্তু 5 তারিখের পরে দেখা হবে না। খেলা হবে কিন্তু দেখা কি হবে নেতা হয়ে জনপদ
ফুলিয়ে, রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে, এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, এসে যে গুজে ভিলেনের সঠিক পদে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে, দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে, যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে, যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে? কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে, কি বা জবাব দেবে, কিভাবে মুখ দেখাবে তোমাদের আগামী সেই প্রজন্মকে, তোমাদের আগামী সেই প্রজন্মকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে, কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি, না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পাড়ি? আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতেই পড়ে রবে, কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে। লাগবে, লাগবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا 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 آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ও আল্লাহ, তুমি এই জয়পুরহাটের মাটিতে সাওয়াল পাড়ার মাদ্রাসার মাঠে হাফেজিয়া মাদ্রাসা নতুন প্রতিষ্ঠিত হয়েছে। এই মাদ্রাসার মাঠে তাকিয়ে দেখো আল্লাহ, তোমার বান্দারা গভীর রাত এখনো বসে আছে। আল্লাহ, কোরআনের জন্য যারা ছুটে এসেছিল, ইসলামী সংস্কৃতির জন্য যারা এসেছিল, ইসলামী সাংস্কৃতিক বিনোদন, সুস্থ বিনোদন দেখার জন্য যারা এসেছিল, দুপুর থেকে শুরু হয়ে রাতের 10টা বেজে গেছে। আল্লাহ, এতক্ষণ যারা ছিল, তুমি সকলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। ও আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। জেনে গুনাহ করলাম না জেনে গুনাহ করলাম, বুঝে গুনাহ করেছি না বুঝে গুনাহ করেছি, হে আমাদের রব, জীবনে আমাদের এমন অনেক গুনাহ আছে, যেই গুনার খবর যদি মা জেনে যেত ভাত রান্না করে খাওয়াতো না, যদি আব্বা জেনে যেত বাড়িতে ঢুকতে দিত না, যদি বন্ধুরা জেনে যেত বন্ধুত্ব রাখতো না, যদি মাহফিল কমিটি জেনে যেত আমাকে ওয়াজ করতেও দিত না। আল্লাহ, এমন অনেক গুনাহ আছে রে আল্লাহ, গুনার যদি গন্ধ থাকতো ডানে বামে কোনো মানুষ বসতো না। আল্লাহ, এমন অনেক গুনাহ আছে, যেই গুনার গন্ধ থাকলে বিকট করতে আমাদের সাথে কেউ দেখা করতো না। ও আল্লাহ, এই গুনাহগুলোর খবর পৃথিবীর মানুষ জানে না, জানো তুমি আর জানি আমি, জানো তুমি আর জানি আমরা, জানো তুমি আল্লাহ আর জানে সেই জন যারা করেছে। আল্লাহ, তুমি দয়া করে তোমার গফুর গফফার নামের ওসিলায় আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। ও আল্লাহ, তোমার কাছে আব্দুল্লাহ মনে পড়ে জনম দুঃখিনী মায়ের কথা। শীতের রাত, মা জননী কেমনে ঘুমিয়ে আছে মাটির কবরে, অথচ আমাদের কত আদর করে নরম বিছানায় ঘুম পাড়ায় রাখতো। মশায় জানো না কেমন দেয়, ছোট ছোট মশারি কিনে ঢেকে রাখতো যেই মা। আল্লাহ, সেই মা যাদের চলে গেল অন্ধকার কবরে কেমন আছে জানি না। আল্লাহ, মায়ের কবরটারে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, যাদের বাবা নাই, বাবা রাদের মধ্যে আমিও একজন, নিজের বাবার কথা বলতে গেলে চোখের পানি আটকাতে। ও আল্লাহ, আমার বাবা কত স্বপ্ন দেখতো কবির বড় হবে, মানুষের মাঝে কোরআনের কথাগুলো বলে বেড়াবে। আজ 22টা বছর হয়ে গেল। আল্লাহ, তুমি ডেকে নিয়েছো, কেমন আছো জানি না, কেমন রেখেছো জানি না। আল্লাহ, আল্লাহ, বাড়ি থেকে আসি আর বাড়িতে ফিরি, কেউ আদর করার মতো থাকে না, মাথায় হাত তুলিয়ে দেয় না। কত মানুষের ফোন
কত মানুষের ফোন আসে, কত মানুষের রিং বাজে আল্লাহ, কিন্তু আব্বা নামের ওই কলটার ফোনে বাজে না। আল্লাহ আমার মতো যারা বাবা হারা, বাবা নাই, আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ যাদের বাবা নাই, কত কষ্ট করেছে, মাথার ঘাম পায়ে ফেলেছে, ভ্যান চালিয়েছে, রিক্সা চালিয়েছে, মাঠে খেটেছে, রোদে পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে। আল্লাহ কলিজার টুকরে সন্তানের সুখে রাখতে চেয়েছে। আল্লাহ ওই বাবা চলে গেল, কেমন আছে জানি না। আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। ও আল্লাহ এই গ্রামে যত কবরবাসী ঘুমানো, আল্লাহ কেমন আছে জানি না, কবরে যদি কোন আযাব দিয়ে থাকো রে আল্লাহ, তোমার গফুর গফফার নামের ওসিলায় ক্ষমা করে দাও। ও আল্লাহ আমার মা বোনেরা হাত তুলেছে রে, আমার মুরব্বীরা হাত তুলেছে, আমার যুবকেরা কিশোরেরা হাত তুলেছে। আল্লাহ আমাদের মধ্যে, আমার মা বোনদের মধ্যে যাদের মা বাবা নাই রে, আল্লাহ মা বাবার কবরটারে জান্নাতের বাগান বানাও। আল্লাহ মা বোনদের পর্দা করার তৌফিক দান করে দাও। আল্লাহ তুমি দয়া করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাদের পথে কবুল করে নাও। ও আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও, যারা রোগগ্রস্ত আছে শেফায়ে আজলা কামেলা দান করে দাও। আল্লাহ যারা অভাবগ্রস্ত আছে অভাব দূর করে দাও, যারা কন্যাদায়গ্রস্ত আল্লাহ তুমি দয়া করে বিবাহের ব্যবস্থা করে দাও। ও আল্লাহ নিঃসন্তানীকে সন্তান দিয়ে দাও, তুমি চাইলেই পারো আল্লাহ। কত মা, কত দম্পতি সন্তানের জন্য কত জায়গায় যায় রে, কত কবিরাজ, কত ডাক্তার, কিন্তু তুমি না দিলে তো সন্তান হবে না গো আল্লাহ। আল্লাহ আমাদের যাদের মা বোনদের সন্তান নাই, দাম্পত্য জীবনে একটু মা ডাক বাবা ডাক শুনতে পারে না, আল্লাহ তুমি সন্তান দিয়ে ঘরটা আলোকিত করে দাও। আল্লাহ যাদের সন্তান আছে রে, তুমি তাদের কোরআনের খাদেম বানিয়ে দাও। আল্লাহ তুমি তাদের আলোকিত মানুষ বানিয়ে দাও, তুমি তাদের নেককার নিকবান্দার বানিয়ে দাও। আল্লাহ তুমি তাদের পরহেজগার বানায়া দাও। ও আল্লাহ এই নতুন মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, যে ছাত্ররা পড়ে আল্লাহ তুমি তাদের কামিয়াবি দান করে দাও। আল্লাহ মিজানুর রহমান আজহারি, আমিরা হামজা, খল্লুর রহমান মাদানী, মামুনুল হক, হাফিজুর রহমান সিদ্দিকী, হাবিবুর রহমান মেজবা, আল্লাহ তুমি তাদের সাথে তাদের পথে কবুল করে নাও। ও আল্লাহ তুমি দয়া করে আমার প্রধান অতিথিকে কবুল করে নাও, আমার সভাপতি, এই মাহফিলের আয়োজন যারা করেছে আল্লাহ তুমি সকলকে কবুল করে নাও। এত কষ্ট যারা করেছে, এই কষ্টের বিনিময়ে আল্লাহ যারা এই মাহফিলের শামিয়ানা টানাইলো, যারা মাহফিলে লাইট দিল, আলোকিত করলো, আল্লাহ যারা মাহফিলে মাইক দিল, আল্লাহ সহযোগিতা করলো, তুমি দয়া করে তাদের জান্নাতে ঘর বানায়া দাও। ও আল্লাহ আমার দেশে শান্তি দিয়ে দাও। আমার সাইফুল ইসলাম আলী অ্যাডভোকেট আল্লাহ শহীদ হয়ে গেছে, কবরটার জান্নাতের বাগান বানাও। ও আল্লাহ আমার হিন্দুদের, আমার দাদার দেশের ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করো। আল্লাহ এই দেশকে তুমি কথা বলার জন্য স্বাধীন করে দিয়েছ, আল্লাহ কোরআন কায়েম করে গোটা দেশটাকে তুমি পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়ে দাও। ও আল্লাহ তোমার কাছে আখেরি ফরিয়াদ, জানি না মালাকুল মাউত কবে আসবে, জানটা নিয়ে উড়াল দেবে, মাটির সাথে পড়ে থাকবো। মসজিদের খাটিয়াটা বাড়িতে আসবে, কোন দোকানের কাপড়ের কাপড় তৈরি হয়ে আছে জানি না, কোন দোকানের কাপড় আমার শেষ জামা হবে জানি না। কত দেশের কত দামের কাপড় দিয়ে জামা বানাইলাম, কত দামি দামি জামা পরলাম রে, কোন কোন দোকানের ওই কুমা সাদা কাপড়ের কাপড় তৈরি আছে জানি না। আল্লাহ কোন ঝাড়ের বাঁশ তৈরি আছে জানি না, কোন গোরস্থানের মাটি আমার ঘর হবে তাও তো জানি না। আল্লাহ মরণ তো তুমি দিবা রে, আপন জনেরা কাঁদবে, ডাকে সাড়া দেব না। আল্লাহ মরণ যেদিন দিবা
পানিতে ডুবাইয়ে চুবাইয়ে মরণ দিও না। মরণ যেদিন দিবা অ্যাক্সিডেন্টে মরণ দিও না। মরণ যেদিন দিবা আল্লাহ স্ট্রোক ব্রেন স্ট্রোকে মরণ দিও না। আল্লাহ মরণ যখন দিবা কোরআনের আন্দোলনে, কোরআন কায়েমের সংগ্রামে থেকে যেন জীবন দিতে পারি। আল্লাহ শাহাদাতের মৃত্যুটা নসিবে করে দাও। ওগো আল্লাহ, মরণকালে তোমার নবীর শিখানো কালিমাটা আমাদের জবানে জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।